ও মায়েরা, কলকাতা মানিকতলার পীর সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি এত নবী প্রেমিক ছিলেন, এত রাসূলের ইশকে দিওয়ানা ছিলেন, এত রাসূল প্রেমিক ছিলেন। আল্লাহর নবীকে যখন না দেখেন সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি থাকতে পারেন না, সইতে পারেন না। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাছে সর্বসময় নফল নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে দোয়া চান, কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহ পাকের কাছে দোয়া চান। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ফতে আলী হুজুর আল্লাহ তাআলা আমার নবী, আমার হুজুর, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজিকে যদি আমি ফতে আলী না দেখি আমি সইতে পারি না, আমি সহ্য করতে পারি না, আমি সইতে পারি না। আমি ফতে আলী আমার নবীজিকে এত ভালোবাসি, আমার নবীজিকে এত প্রেম করি, আমার নবীজিকে এত মোহাব্বত করি। আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কে আমার আল্লাহ পাক এত ভালোবাসেন, আমার আল্লাহ পাক এত মোহাব্বত করেন। আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহর নবীর অটোমেটিক দিদার নসিব হয়। আরো জোরে বলে ও মায়েরা, আল্লাহ নবী তাই জানালেন যারা আমাকে দেখলো স্বপ্নের মাধ্যমে, খ্বাবের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, খ্বাবের মাধ্যমে, আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিবকে যারাই দেখলো তারা সত্যই দেখলো, তারা মিথ্যা দেখলো না, তারা সত্যই দেখলো। আল্লাহর হাবিবের চেহারা মোবারক শয়তান নকল করতে পারে না। ও ফতে আলী, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার আল্লাহর হুকুমে, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা আপনার সঙ্গে, আমি রাসূলুল্লাহ যখনই আপনি দেখতে চাইবেন আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা রুহানি হালাতে ও সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আমি নবীজিকে আমার আল্লাহ দেখিয়ে দেবে। আরো জোরে বলে এই ছিল পীর, এই ছিল পীর। এনারা পীর, বড় বড় দরজার পীর। এনারা আল্লাহ ছাড়া কিছু বুঝতেন না, ঘুরতেন ফিরতেন চলতেন, আল্লাহ আল্লাহ জিকির করতেন, বিভিন্ন জায়গায় যেতেন, আল্লাহ আল্লাহ জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন। ও ভাইয়েরা, শুধু ফরজ নামাজ পড়লে হবে না, ফরজ নামাজের সাথে সাথে নফল ইবাদত করতে হবে। নফল ইবাদত করলে আপনি দেখতে পেয়ে যাবেন আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াহ আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বসিরহাটের বড় মাওলানা আল্লামা হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির এত বড় সম্পর্ক ছিল, এত বড় পীর মুরিদি ছিল। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কে আমার আল্লাহ পাক বড় ভালোবাসেন। ফুরফুরা জমিন থেকে বসিরহাটে বড় মাওলানা পায়ে হেঁটে বসিরহাটের জমিন থেকে ফুরফুরা জমিনে আসেন, পায়ে হেঁটে খালি পায়ে ফুরফুরা জমিনে আসেন। আবার কখনো বা ফুরফুরা জমিন থেকে পায়ে হেঁটে আবার চলে যায় বসিরহাটের জমিনে। আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি দরবারে কখনো কখনো আসেন। আল্লামা হযরত রুহুল আমিন
রহমাতুল্লাহ আলাইহি কখনো পায়ে হেঁটে ডাইরেক্ট কলকাতা মানিকতলা সুফি ফাদি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করেন। মাজার শরীফ জিয়ারত করে ফুরফুরা শরীফে চলে যান। ফুরফুরা শরীফে গিয়ে ফুরফুরা জমিনে গিয়ে আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির টিনের চালের নিচে গিয়ে বসিরহাটের বড় মাওলানা আমার দাদা হুজুর পীর কেবলাকে সালাম দেন। আমার দাদা হুজুর পীর কেবলা সালামের জবাব দিয়ে আল্লামা হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে বড় সম্মান করেন, বড় তাজিম করেন। আল্লাহর ওলি হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের বড় মাওলানাকে আমার দাদা হুজুর পীর কেবলা বলেন, ও বাবা বড় মাওলানা, ও বাবা বড় মাওলানা, আজ কয় মাস হয়েছে আমার কাছে বায়াত হয়েছে, আজ কয় মাস হয়েছে আমার কাছে মুরিদ হয়েছে। হুজুর আজকে 2 মাস হয়েছে আপনার কাছে বায়াত হয়েছি, আপনার কাছে মুরিদ হয়েছি। ও বাবা বড় মাওলানা, আমার নবীজিকে কি দেখেছো, আমার হাবিবুল্লাহকে কি দেখেছো? বসিরহাটের বড় মাওলানা আল্লামা হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আল্লাহর ওলি, ও মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলা আমিরিশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা হুজুর, আমি আল্লাহর নবীকে এখনো পর্যন্ত দেখতে পাইনি। ও বাবা বড় মাওলানা, আদবের সঙ্গে তুমি আমার সঙ্গে আমার সামনে বসে রয়েছো, চোখ দুটো বন্ধ করো, চোখ দুটো বন্ধ করো। চোখ দুটো আমি খুলতে বললে তারপরে তুমি খুলবে। আল্লামা হযরত রুহুল আমিন নামাজি হালাতে বসলেন, নামাজের হালাতে বসলেন। নামাজের হালাতে বসে আল্লামা কে আমার দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা বড় মাওলানা চোখ দুটো বন্ধ করো, চোখ দুটো বন্ধ করো। কিছু সময় অতিক্রম হলো, কিছু সময় অতিক্রম হওয়ার পরে আল্লাহর ওলি ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলা আমিরিশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা জিজ্ঞাসা করলো, ও বাবা বড় মাওলানা চোখ দুটো খোলো বাবা, কিছু দেখেছো নাকি বাবা? চোখ দুটো খোলো বাবা, কিছু দেখেছো নাকি বাবা? আল্লামা হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হাউ 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 করে কাঁদেন আর বলেন, ওগো আমার পীর, ওগো আমার মুর্শিদ, ওগো আমার পীর, ওগো আমার মুর্শিদ, ও জামানার মুজাদ্দিদ, আপনি যখন আমাকে চোখ দুটো বন্ধ করতে বললেন, আমার আগে আপনি যখন আমাকে চোখ দুটো বন্ধ করতে বললেন, এই বন্ধ করা আর খোলার মাঝায় যে ফাঁকা সময়টুকু ছিল, আপনার কদমের ওসিলায়, আমার নবী পাকের কদমের ওসিলায়, আমার নবী পাকের কদমের ওসিলায়, আপনার কদমের ওসিলায় আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা, আমি বসিরহাটের বড় মাওলানা আল্লামা হযরত রুহুল আমিন আমার সঙ্গে, আমার নবীজির সঙ্গে 7 বার দিদার হয়ে গেছে। আরো জোরে বলে, আরো জোরে বলে, ও বাবা বড় মাওলানা আল্লামা হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর সঙ্গে আপনার দিদার নসিব হয়ে গিয়েছে, আপনার নসিবটি চমকে গিয়েছে, আপনার নসিবটি খুশনসিব হয়ে গিয়েছে। বাবা বড় মাওলানা, বড় বড় মাওলানা, আমি তোমাকে জানিয়ে দিলাম, তুমি আমার হাতে বায়া, তুমি আমার হাতে মুড়ি, আমি মুজাদ্দিদুজ জামান
আমার পীর হলো সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। তুমি যেমন আমার হাতে বায়াত হয়েছো, আমি মুজাদ্দিদুজ্জামান আমিও বায়াত হয়েছি আমার পীর সুফি ফাতে আলী ওয়াইসির হাতে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে নবীজি দেখার সুযোগ করে দিয়েছে। আরো জোরে বলে ও বেনেরা, আল্লাহর নবীর চেহারা মোবারক শয়তান নকল করতে পারে না। আল্লাহর নবীর নূর নবীর চেহারা মোবারক আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন শয়তান নকল করতে পারে না। যারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নই আল্লাহর নবীর নূরানি চেহারা মোবারক দেখলো, তারা সত্যই আল্লাহর নবীর নূর নবীর চেহারা মোবারক দেখতে পেল। আল্লাহর নবীর নূর নবীর চেহারা মোবারক যারাই দেখতে পেল, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, দয়ার জান্নাত ওয়াজিব হয়ে গেল। আরো জোরে বলে ও ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পরে কোরআন শরীফের আমাল করবেন। সূরা ইয়াসিন শরীফ, সূরা ওয়াকিয়া শরীফ, সূরা মুলক শরীফ আপনারা তেলাওয়াত করবেন। প্রত্যেক দিনে 200 বার 100 বার করে আপনারা কোরআন শরীফের আয়াতগুলো তেলাওয়াত করবেন। না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ্জামান সিলসিলা আকবরপুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে একটু দাঁড়িয়ে যান, সকলে একটু দাঁড়িয়ে যান। আমার ভাইজান হুজুর এসে গেছে, সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান সিলসিলা আকবরপুরা শরীফ, সিলসিলা আকবরপুরা শরীফ, জনাব কাসেম সিদ্দিকী ভাইজান, জনাব কাসেম সিদ্দিকী ভাইজান, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সকলের নয়নের মণি পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। সকলেই মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ, ভাইজান হুজুর এসে গেছেন, চিন্তার কোনো কারণ নেই। মাশাআল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ পাকের অশেষ নিয়ামত। আমি আপনাদের কাছে আমার প্রাণ প্রিয় ভাইজান ফুরফুরা দরবার শরীফ থেকে এসে গেছেন আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আমাদের সেরে তাজ ভাইজান হুজুর তশরিফ আনছেন। আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। আমি যে ওয়াজটি করছি এটা করে নেব ইনশাআল্লাহ। ভাইজান হুজুর আসবেন, আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাকের নিয়ামত। আজকে এতগুলো প্যান্ডেল ফুল, মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলকে বারবার মক্কা মদিনা শরীফে যাওয়ার মতো তৌফিক দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি অনুরোধ রাখবো, মা বাপের সেবা করবেন, মা বাপের যত্ন নেবেন। মা বাপ হলো আপনার জন্য সবথেকে বড় পীর, মা বাপ হলো আপনার জন্য সবথেকে বড় নিয়ামত। মাকে যদি খুশি করতে পেরেছেন, বাপকে যদি খুশি করতে পেরেছেন, আপনার জন্য নির্ধারিত হয়ে গেল আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, तारीफ मोहम्मद हम
लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे झुकना भी नहीं आता बिकना भी नहीं आता झुकना भी नहीं आता बिकना भी नहीं आता हम जान भी लुटाएंगे डरना भी नहीं आता आका का मोहब्बत में हम सर भी कटाएंगे आका का मोहब्बत में हम सर भी कटाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे बोलुन आमीन আর একটু জোরে সোরে বলেন আমিন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আল্লাহ পাক দিদারে মুস্তাফা নসিব করেন আল্লাহ পাক বারবার সোনার মক্কা মদিনা শরীফে যাওয়ার তৌফিক দান করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার সোনার চাঁদ ভাই ও বাবাজিরা ছেলেরা জওয়ান যুবকেরা আমি যে ওয়াজটি প্রথমে করছিলাম একটুখানি বাকি আছে ওটা ক্লিয়ার করে নেব ইনশাআল্লাহ যে মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহর নবী ইমামতি করছিলেন আর ওই মসজিদের ইমাম ছিলেন নবীজি আর ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল হযরতে বেলাল হুজুর আজান দেন আর ওই আজানে সুবহ সাদিক হয় জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর আরশে আজান পৌঁছে দেন হযরত বেলাল হুজুর আজান দেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল আল্লাহ পাক বড় গুরুত্ব দিয়েছেন বড় মর্যাদা দিয়েছেন আমার নবীকে ওই সুবহ সাদিকের সময় আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন জোরে বলেন সুবহান আর একটু জোরে সোরে বলেন সুবহান আল্লাহ পাক ওই সুবহ সাদিকের টাইম ওই সময়টাকে আমার আল্লাহ বড় মর্যাদা দিয়েছেন আল্লাহর নবী নূর নবী হাবিব নবী মদিনার ইমাম আর মুয়াজ্জিন হলো হযরতে বেলাল আল্লাহর নবী মদিনা শরীফে নামাজ আদায় করেন আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করেন আল্লাহর নবী কোরআন তেলাওয়াত এত জায়গা তেলাওয়াত এত মধুর তেলাওয়াত ওই তেলাওয়াত কারোর সঙ্গে মেলে না আল্লাহর নবী সূরা ফাতিহা তেলাওয়াত করে কোরআন শরীফে সূরা বাকারা তেলাওয়াত করেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছেন কাফের বেঈমান বেদিনেরা নবীজির মধুর আওয়াজ শুনে তারা মদিনার জানালার আশেপাশে ঘোরাঘুরি করছে কে কোরআন তেলাওয়াত করে তথাপিও আল্লাহর নবী নূর নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে না এরা নবীকে মারার জন্য নবীকে কষ্ট দেওয়ার জন্য সদা সর্বদাই তৈরি থাকতেন আল্লাহর নবীকে কখন কষ্ট দেওয়া যাবে আল্লাহর নবীকে কখন জুলুম করা যাবে আল্লাহর নবীকে কখন মারা যাবে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা সকলেই নবীজির পিছনে নামাজ আদায় করে নিয়ে সবাই আল্লাহ নবী নূর নবীর দিকে তাকিয়ে আল্লাহ নবী কি কথা বলেন, আল্লাহ নবী কি কথা শোনান, সকলেই নবীজির চাঁদ মুখখানির দিকে তাকিয়ে রয়েছে। আল্লাহ নবী দয়াল নবী সাহাবায়ে কেরামদের দিকে ফিরে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ। আমার ঠিক করে আমার বয়স হচ্ছে, আমার শরীরটি কমজোর হচ্ছে, আমার শরীরটি দুর্বল হচ্ছে। ও আমার সাহাবারা, এতদিন তোমাদের কাছে আমি রাসূলুল্লাহ ইমামতি করেছি, আর হয়তো তোমাদের কাছে ইমামতি করা আর হয়তো হবে না। আমার পরে আমার মুহাব্বতের সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মদিনার মসজিদ নববী শরীফের ইমাম হবে। আল্লাহর নবী নূর নবী সাহাবায়ে কেরামদেরকে যখনই এই কথা বললেন, সাহাবায়ে কেরামেরা বুকরিয়ে কেঁদে উঠলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি যদি ইমামতি না করেন, আমরা আপনার নূরের জবান থেকে আল্লাহ পাকের প্রেমের সেই কোরআন শরীফ তেলাওয়াত আমরা কোথা থেকে আর শুনবো, আর শুনতে পাবো না। হুজুর, আমরা সইতে পারি না, হুজুর আমরা থাকতে পারি না, হুজুর আমরা সইতে পারি না, হুজুর আমরা থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে আপনার কাছে আমাদের সকলের দাবি, আমাদের সকলের আর্য। হুজুর, আপনি যখন মদিনার মসজিদে নববী শরীফে কোরআন শরীফ তেলাওয়াত করেন, ওই তেলাওয়াত শুনতে আমাদের এত জায়গা লাগে, আমাদের এত ভালো লাগে, আমাদের এত জায়গা লাগে, আমাদের এত ভালো লাগে, আমাদের জানটা, আমাদের দিলটা, আমাদের অন্তরটা ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে আপনি যে কথা বলেছে, আমরা সাহাবায়ে কেরামেরা আপনার নুরানি চেহারা মোবারক যদি আমরা দেখতে না পাই, আমরা কলিজা ফেটে মারা যাব, আমরা সইতে পারবো না, আমরা থাকতে পারবো না। আপনার চেহারা মোবারক দেখি, আপনার চাঁদ মুখখানি দেখি, আপনার চেহারা মোবারক দেখি, আপনার চাঁদ মুখখানি দেখি। হুজুর, আপনার নুরানি চেহারা দেখলে আমাদের কলিজার জ্বালা যন্ত্রণাগুলো আল্লাহর হুকুমে সব ঠান্ডা হয়ে যায়। ও ভাইয়েরা, আল্লাহ নবী নূর নবী কিছুদিন পরে অসুস্থ হয়ে পড়ে। আল্লাহ নবী নূর নবী কিছুদিন পরে অসুস্থ হয়ে পড়ে। আল্লাহ নবী নূর নবী অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী মদিনা শরীফে আসতে পারেন না। মদিনার মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আযান দিলেন। আযানের পরে আল্লাহর নবী আসছেন না। সাহাবায়ে কেরামেরা সকলেই পিছনের দিকে ফিরে তাকান, পিছনের দিকে ফিরে তাকান। সাহাবায়ে কেরামেরা দেখতে পান আল্লাহ নবী আসছেন না। জামাতের টাইম হয়ে গিয়েছে, নামাজের টাইম হয়ে গিয়েছে, আল্লাহ নবী আসছেন না। এমন সময় আল্লাহ নবী নূর নবী হাবিব নবী, এই সময় আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, এই মদিনা শরীফে, এই মসজিদে নববী শরীফে আমার সাহাবায়ে কেরামেরা নামাজ আদায় করবে। আমার বড় সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করবে, আর আমি রাসূলুল্লাহ একটু আমার সাহাবাদের নামাজের দৃশ্যটা দেখব। ও ভাইয়েরা, আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহাহু আল্লাহ নবী দরবারের দিকে গুটি 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 পায়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের হুজরা শরীফের দরওয়াজার সামনে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আমাদের আম্মা জান, ও আমাদের আম্মা জান, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, ও মায়ার নবী। হুজুর মদিনা শরীফে সাহাবায়ে কেরামেরা চাতক পাখির ন্যায় তাকিয়ে রয়েছে, চাতক পাখির ন্যায় তাকিয়ে রয়েছে। ও আল্লাহর নবী, ও আল্লাহ রাসূল, ও দয়ার নবী, হুজুর আজকে দিনে আপনি আর দেরি করেন না, মদিনা শরীফে গিয়ে আপনি সাহাবায়ে কিরামদের নিয়ে আল্লাহ পাকের নামাজটি আদায় করে দেন। আল্লাহ নবী দয়ার নবীকে ধরাধরি পাজাপাজি করে নিয়ে মদিনা শরীফে আল্লাহ নবী নামাজ আদায় করলেন। আল্লাহ নবী নামাজ আদায় করে সাহাবায়ে কেরামদেরকে বললেন, বাবা সাহাবারা কেঁদো না বাবা, তোমাদের চোখের পানি আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না, আমি হাবিবুল্লাহ থাকতে পারি না। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সইতে পারি না, আমি হাবিবুল্লাহ থাকতে পারি না। বাবা সাহাবারা, আমি চলে যাওয়ার পরে আমার মুহাব্বতের সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে এই মদিনা শরীফের ইমাম। আরো জোরে বলে, ও ভাইজানেরা, লম্বা চওড়া আলোচনা আমি আপনাদের খিদমতে ছোট্ট করে বিষয়টি বলি। আল্লাহ নবী দয়ার নবী হাবিবি নবী হুজুর আমার আবু বকর সিদ্দিককে যখনই এ কথা বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি আমাকে মদিনার ইমাম বানাবেন না, হুজুর আমি সইতে পারবো না, আমি আবু বকর আপনি যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করেছেন, আপনার ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আবু বকর কি করে ইমামতি করি। আল্লাহ নবী বললেন, ও আমার বড় সাহাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আপনার জন্য আল্লাহ পাকের কাছে দুআ চাইলাম, আমার আবু বকরের যেন কোন ধরনের অসুবিধা না হয়। আল্লাহ নবী দয়ার নবী হাবিবি নবী আবু বকর সিদ্দিককে দায়িত্ব দিলেন। আবু বকর সিদ্দিক হাও হাও করে কাঁদেন, আবু বকর সিদ্দিক রোনাজারি করেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করেছেন, ওই জায়গাতে আমি আবু বকর আমার বড় শর্মিন্দা হয়, আমার বড় লজ্জা হয়। আমি আবু বকর আমার নবীজি যে জায়গায় কদম মোবারক রেখেছেন, ওই জায়গায় আমি আবু বকর কি করে কদম রাখি। ও ভাইয়েরা,
আল্লাহর নবী নূর নবী হাবিব নবী আমার আবু বকর সিদ্দিককে দায়িত্ব দেওয়ার পরে কিছুদিন পরে আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল, লম্বা ইতিহাস, আমি ছোট্ট করে মূলত বিষয় আপনাদের কাছে তুলে ধরছি। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবীর ইন্তেকালের পরে মদিনার বুকে এমন শোক শুরু হয়ে গেল। মদিনার মায়েরা, মদিনার বোনেরা, মদিনার বেটিরা তারা রান্না খাওয়া দাওয়া সব বন্ধ করে দিল। রান্না খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে তারা যেন পাগলের মতো শুধু বলতে লাগলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তারা শুধু কাঁদে, রোনাজারি করে। আল্লাহর নবীর লাশ মোবারকখানি নিয়ে, আল্লাহর নবীর লাশ মোবারকখানি নিয়ে আল্লাহর নবীকে যখনই কবরস্থ করে দিয়ে রওজার ভিতরে যখনই লাশ মোবারকখানি নিয়ে রওজার ভিতরে দিয়ে সাহাবায়ে কেরামেরা যে যার মতো সব চলে আসে। আল্লাহর নবী নূর নবী, আল্লাহর নবী নূর নবী সাহাবায়ে কেরামদের চোখের পানি, সাহাবায়ে কেরামদের চোখের কান্না সহ্য করতে পারে না। চুকরি টুকরিয়ে সাহাবায়ে কেরামেরা কাঁদতে থাকে। আল্লাহর নবী নূর নবীর লাশ মোবারকখানি কবরস্থ করে দেওয়ার পরে সাহাবায়ে কেরামেরা খাও খাও করে কাঁদে। বাবাজিরা, মদিনার মায়েরা, বোনেরা, বেটিরা তারা এতিমের মতো কাঁদতে থাকে, তানারাও রোনাজারি করতে থাকে। ও রব্বুল আলামিন আল্লাহ, এই মদিনার বুকে আমরা নবীকে হারিয়ে ফেলেছি। আমাদের নবী আমাদের থেকে পর্দা নিয়েছে, আমাদের নবী আমাদের থেকে আবদাল হয়ে গিয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা বড় এতিম হয়ে গিয়েছি। আমরা নবী ছাড়াই কিছু বলি নাই, আমরা নবী ছাড়াই কিছু বুঝি নাই। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার নবীকে এত ইজ্জত দিয়েছিলেন, এত সম্মান দিয়েছিলেন, এত ইজ্জত দিয়েছিলেন। আল্লাহর নবীকে সারা পৃথিবীর মানুষ, সারা দেশের মানুষ আল্লাহর নবীর নাম মোবারকটি শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কেউ বা চুম্বন খায়, কেউ বা চুম্বন খায়, কেউ বা চোখে হাত বোলায়। ও ভাইয়েরা, সোনার মানিকেরা, আমি আপনাদের খিদমতে অনুরোধ করজোর নিবেদন করে বলে যাই, আল্লাহর নবী হলো হায়াতুন নবী। আমার নবী মদিনার রওজার ভিতরে সবুজ গম্বুজের নিচে আল্লাহর নবী নূর নবী আমাদের দিকে ফেল 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 করে তাকিয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছে। আরো জোরে বলে, আরেকটু জোরে বলে, নারে তাকবীর, নারে তাকবীর। আমার নবী জিন্দা নবী। আল্লাহর নবী হায়াতুন নবী, জিন্দা নবী। কারণ মানতে কি অসুবিধা আছে? নবী জিন্দা, নবী জিন্দা। আল্লাহর নবীকে ধরার মতো ধরেন, আল্লাহর নবীকে আঁকড়িয়ে ধরার মতো ধরেন। তারা ধরেছিলেন, তারা এক একজন বড় দরজার ওলি হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আলোচনা করেছি এখন অনেক টাইম লাগবে। আমার ভাইরা, সোনার মানিকেরা, আসুন, আমার টাইম তো শেষই হয়ে গেছে, হুজুর এসে গেছে। কখন যে ঢুকে যাবে আমি তো বিদিত পারবো না, বিয়াদবি হয়ে যাবে। সেই জন্য আসুন একটু সালাম পড়বো, হুজুর আসবেন, আপনাদের কাছে ওয়াজ করবেন। ইয়া নবী সালামু